রমজানে আমরা রোজা রাখি, সেজন্য আমরা সেহরি খাইয়া আমরা রোজা রাখি। তো এই সেহরি সম্পর্কে আমাদের সমাজের মাঝে কিছু কিছু মানুষের মধ্যে একটি ভুল ধারণা, ভুল বিশ্বাস রয়েছে, যেটা অত্যন্ত নিন্দনীয় এবং যে বিশ্বাসের কারণে আমরা অনেক ক্ষতিগ্রস্ত। সেটা হচ্ছে, বিশেষ করে আমাদের সমাজের নারীদের মাঝে একটি ভুল ধারণা, ভুল বিশ্বাস রয়েছে যে সেহরি না খাইলে সেহরি না খাইলে রোজা হবে না, সেহরি না খায়া রোজা রাখলে রোজা হবে না। এই একটা চিন্তা আমাদের মা বোনদের মধ্যে আছে, আমাদের পুরুষদের মধ্যেও পাওয়া যায়। তো আজকে সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব যে সেহরি খাওয়া, রোজা শুদ্ধ হওয়ার জন্য সেহরি খাওয়া জরুরি কিনা, সেহরি না খেলে রোজা হবে কিনা। প্রিয় দর্শক, এই বিষয়ে আমি আলোচনা করতে গিয়ে শুরুতেই আমি সহিহ মুসলিম শরীফের একটি হাদিস আপনাদেরকে শোনাই। সহিহ মুসলিম শরীফের একটি হাদিস হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে একদিন দিনের বেলায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9টা 10টা 11টা এমন একটা সময়ে, 8টা 9টা 10টা 11টা এই সময়ের মধ্যবর্তী একটা সময়ে আমার ঘরে আয়েশা বললেন, আয়েশা ঘরে কি আজকে কোনো খাবার আছে কিনা, আয়েশা আজকে ঘরে কি কোনো খাবার আসেনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুঃখিত, আজকে তো ঘরে কোনো খাবার নাই, খেজুরও নাই, সাতুও নাই, গমও নাই, কোনো কিছু তো, রুটিও নাই, আজকে তো ঘরে কোনো খাবার নাই। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আয়েশা, যেহেতু ঘরে কোনো খাবার নাই, এই জন্য আজকে উপোস তাইকে কী করুম, শুধু শুধু খালি পেটে তাইকে কী করব, আমি রোজা রেখা দিলাম, এখন থেকে আমি রোজার নিয়ত করে দিলাম, ইনশাল্লাহ আজকে আমি রোজা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিন রোজা রাখলেন। তো প্রিয় দর্শক, এই ঘটনা থেকে বোঝা যায় যে আল্লাহ নবী কিন্তু রাতের বেলায় কিন্তু নবীর পরিকল্পনা ছিল না যে সকালে রোজা রাখবে, এবং সকালেও কিন্তু পরিকল্পনা ছিল না। যেহেতু খাবার গড়ে নাই, সেজন্য উপোস থেকে কোনো লাভ নাই। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি এখন থেকে রোজার নিয়ত করলাম, আমি রোজা রেখে দিলাম। তো এই হাদিস থেকে বোঝা যায় যে নবীজি কিন্তু রাতে সেহরি খাবে দূরের কথা, বরং রাতে যে রোজা রাখবে এই পরিকল্পনাই ছিল না, চিন্তাই ছিল না, এই নিয়তেই ছিল না। সকালবেলা খাবার নাই, সেজন্য তিনি রোজা রেখে দিলেন, কারণ রোজা হয়ে যাবে। তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে সেহরি খাওয়া যদি জরুরি হইতো, সেহরি না খাইলে যদি রোজা না হইতো, তাহলে আল্লাহ নবী কেন সকালবেলা সেহরি না খায়াই তিনি রোজা রেখা দিলেন। তো মুসলিম শরীফের এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে রোজা শুদ্ধ হওয়ার জন্য সেহরি খাওয়া কোনো জরুরি না। কেউ যদি সেহরি খায়া রোজা রাখে, তাহলে রোজা রাখার কারণে যেই পরিমাণ সওয়াব হবে, সেহরি কেউ খাইলো না, 1 মাস 30 দিনের মধ্যে 30 দিনই সেহরি খাইলো না, না খাইয়া রোজা রাখলো, তো তার রোজার এক চুল পরিমাণ রোজার কোনো সওয়াব কমবে না। সেই জন্য আমাদেরকে বোঝা উচিত, বিশেষ করে মা বোনদের জন্য, বাবাদের জন্য, ভাইদের জন্য, যে রমজান মাসে সেহরি খাওয়া না খাইলে রোজা হবে না, এই কথাটা ভুল। এই কথাটা একদম ভুল যে সেহরি না খেলে রোজা হবে না। দেখা যায় আমাদের সমাজের অনেকে রাতের বেলায় উঠতে পারে নাই, সেহরি খেতে পারে নাই, এই জন্য সকালবেলা পরের দিন রোজা রাখে না। এই ভুল ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে সেহরি সেহরি না খেলে রোজা হবে না, এই কথাটা ভুল। তাহলে আমরা সেহরি না খেলেও যদি রোজা হয়, সেহরি খায়া রোজা রাখলে যে সোয়াব, সেহরি না খায়া রাখলেও কি সোয়াব হয়, তাহলে সেহরি আমরা খাই কেন? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস, যে তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকাতুন, ফাইন্না ফিস সুহুরি বারাকা। আল্লাহ নবী বলেন, তোমরা সেহরি খাও, সেহরি খাওয়ার মধ্যে বরকত আছে। কারণ মনে করেন যদি সকালবেলায়, ভোরবেলায় আপনি সেহরি খায়া রোজা রাখেন, তাহলে কিন্তু পরের দিন সারাদিন আপনার সেহরি খাওয়ার কারণে দেহের মধ্যে অন্তত 12টা 1টা 2টা পর্যন্ত যে সকালবেলা খাইলেন সেহরির সময়, ওই খাবারের শক্তিটা শরীরে থেকে যাবে। ফলে শরীরে শক্তি নিয়ে আপনি সারাদিন রোজা রাখতে পারবেন, দিনটাকে কাটাইতে পারবেন আনন্দ মনে, আপনার ক্লান্তি আসবে না, মনের মধ্যে অনীহা আসবে না। কিন্তু আপনি যদি সেহরি না খায়া রোজা রাখেন,
রোজা 100% হয়ে যাবে, এক চুল পরিমাণ সওয়াব কমবে না। কিন্তু সকালবেলা হয়তো বা আপনার ক্ষুধা লাগলে আপনি মনে মনে অনীহা প্রকাশ করবেন, মনের মধ্যে একটু কষ্ট লাগবে, হাইরে আজকে কেন খাইলাম না, যদি খাইতাম তাহলে রোজা রাখতে কষ্ট হইতো না, রোজাটা খুব কষ্ট লাগতেছে, রোজা রাখাটা খুব কষ্ট মনে হইতেছে, এরকম আপনার মনের মধ্যে অনীহা আসবে। তো রোজার মতো একটা পবিত্র ইবাদত, এত সওয়াবের ইবাদত, এই ইবাদত করতে গিয়ে মনের মধ্যে অনীহা আনা ঠিক না। সেজন্য সেহরি খাওয়াটাই সবচেয়ে উত্তম, সেহরি খাওয়া মুস্তাহাব। দ্বিতীয় নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব উকলাতুস সাহরি, যে ইহুদিরাও রোজা রাখতো আর আমরাও রোজা রাখি, কিন্তু ইহুদিরা রোজা রাখার আগে তারা সেহরি কখনোই খেত না, শুধু ইফতারি খাইতো, সেহরি খাইতো না তারা। আর আমরা রোজা রাখার সময় সেহরি খাবো, ইফতারি খাবো। কারণ ইহুদিরা কিয়ামত পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, শেষ পর্যন্ত ইহুদিরা সবসময় মুসলমানদের পরম দুশমন। তাদের সাথে মুসলমানদের কোনো বন্ধুত্ব নাই, মুসলমানদের কোনো, তাদের সাথে কোনো সম্পর্ক নাই। সেই জন্য ইহুদিদের প্রত্যেকটা কাজকেও আমরা এড়িয়ে চলতে হবে, তাদের কাজের পদ্ধতিটাকেও আমরা গ্রহণ করা যাবে না। এই জন্য আল্লাহ নবী বলেন, ইহুদিরা রোজা রাখার জন্য সেহরি খায় না, তো আমরা তাদের কাজের মতো কাজ করব না, আমরা রোজা রাখবো কিন্তু সেহরি খায়া রোজা রাখবো। তো প্রিয় দর্শক, সেহরি কেন খাই, দুইটা কারণ আমরা বুঝতে পারলাম। একটা হলো সেহরি খেলে শরীরে শক্তি আসবে, আনন্দ মনে রোজা রাখা যাবে, সেহরি খাইলে সোয়াবও আছে। দ্বিতীয় নাম্বার, সেহরি খায়া রোজা রাখলে ইহুদিদের রোজার সাথে আমাদের রোজা মিলবে না, এবং ইহুদিদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব হবে না, তাদের কাজের সাথে আমাদের কাজটা মিলবে না। সেজন্য সেহরি খাওয়া অত্যন্ত সোয়াবের কাজ, মুস্তাহাব। সেহরি খেয়ে রোজা রাখলে শরীরে শক্তি আসে, আনন্দ মনে রোজা রাখা যায়। তবে এর মানে এই নয় যে সেহরি না খাইতে পারলে রোজা হবে না। সুতরাং বোঝা গেল, কেউ যদি সেহরি না খেয়ে রোজা রাখে তাহলে তার রোজা তেমনই শুদ্ধ হবে, তেমন সওয়াবই পাবে যেমন সওয়াব পাইতো সেহরি খায়া রোজা রাখলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানের মাসলা মাসাইল সহি শুদ্ধভাবে জেনে রমজানের প্রতিটি রোজা পালন করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।